আমরা সকলেই জানি টুইটারের প্রতিষ্ঠাতা হচ্ছে ইলন মাস্ক এবং মেটা বিজনেস তথা ফেসবুক ইনস্টাগ্রামের মালিক বা প্রতিষ্ঠাতা হচ্ছেন মার্ক জুকারবার্গ। তো এই মেটা বিজনেস তথা মার্ক জুকারবার্গ ইলন মাস্ককে টেক্কা দেওয়ার জন্য নতুন একটা অ্যাপস লঞ্চ করেছে, যেটা ইনস্টাগ্রামের মতোই ইনস্টাগ্রামের আওতায় যে অ্যাপসটা লঞ্চ করা হয়েছে, কিন্তু এইটা শুধুমাত্র ইলন মাস্কের যে টুইটার রয়েছে সেই টুইটারকে টেক্কা দেওয়ার জন্য তিনি এই অ্যাপসটা লঞ্চ করেছেন। কারণ আমরা জানি যে ইলন মাস্ক এবং মার্ক জুকারবার্গের মধ্যে কিন্তু দ্বন্দ্ব চলতেছে, ঠিক আছে? তো এমন তো অবস্থায় মার্ক জুকারবার্গ তথা মেটা একটা নতুন অ্যাপস নিয়ে এসেছে, যে অ্যাপসটার নাম হচ্ছে থ্রেড। তো এই অ্যাপসটাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এই অ্যাপসের কি কি ফিচার রয়েছে, সব নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে, এখানে থ্রেড লিখে আমরা সার্চ করব, করার পর এখানে অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। তো প্রথমে যে অ্যাপসটা আসবে এটা অ্যাপস নয়, তো এখানে ব্ল্যাক আইকন যেটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আমরা জাস্ট এখান থেকে ইনস্টল করে নেব। তো এটা হচ্ছে ইনস্টাগ্রামের একটা অ্যাপস। তো এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন থ্রেড অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাপ। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমরা ফেসবুক দিয়ে অথবা নতুন করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে নেব। ওকে, তো এইটা অ্যাপস নামানোর পর জাস্ট ওপেন করবেন। ওপেন করলে আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে এখানে শো করবে যে লগ ইন অ্যাজ ইনস্টাগ্রাম, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট এখানে শো করতেছে। তো এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন। জাস্ট এইটার উপরে যখন আপনি একটা প্রেস করে দেবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখানে শো করবে, অর্থাৎ আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে সেইটার আন্ডারে আপনার এখানে থ্রেড অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন গেট রেডি ফর থ্রেডস, অর্থাৎ আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। জাস্ট আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো এখানে আমরা ডিটেলস গুলো নিজের মতো করে দিতে পারি, অথবা ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম যখন আমরা ক্লিক করব তখন ইনস্টাগ্রামে যে ডিটেলস গুলো আমাদের দেওয়া আছে সেই ডিটেলস গুলো কিন্তু এখানে সব চলে আসবে। জাস্ট আমি এখানে যদি ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রামে ক্লিক করে দেই, জাস্ট আমরা কিন্তু এখান থেকে গ্যালারি থেকেও পিকচার দিতে পারবো। তো আপনি না দিয়ে দেখতে পাচ্ছেন আমি যখন ইম্পোর্ট ক্লিক করলাম তখন ইনস্টাগ্রামে যে পিকচার দেওয়া আছে, নাম দেওয়া আছে, বায়ো দেওয়া আছে, সব এখানে কিন্তু ডিটেলস চলে এসেছে। তো আপনারা এইভাবে করতে পারবেন। করার পর জাস্ট এখানে কন্টিনিউ এ ক্লিক করলেই হয়ে যাচ্ছে, অথবা আপনি কাস্টমাইজেশন করে আপনার নিজের মতো করে পিকচার, তারপর লিংক এবং বায়ো আপনি দিতে পারেন, এটা কোনো ম্যাটার করে না। তো জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। তো এটা আপনার পাবলিক প্রোফাইল নাকি প্রাইভেট প্রোফাইল হবে, জাস্ট ক্লিক করে দেবেন। তো আমি এখানে পাবলিক প্রোফাইল ক্রিয়েট করব, করার পর জাস্ট এখানে আমরা ডান করে দিলে এখানে আমরা যে ইনস্টাগ্রামে যাদেরকে ফলো করেছি তাদের অ্যাকাউন্টগুলো এখানে শো করবে, যারা এখানে থ্রেডে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। তো ইচ্ছা করলে আমরা ফলো অলের মাধ্যমে সকলকে ফলো করতে পারি, অথবা বেছে বেছে ফলো করতে পারি। জাস্ট আমি এখানে ফলো অল করে সকলকে ফলো করতেছি। ওকে, ফলো করার পর এখানে জাস্ট আমরা এখানে দেখে নেব কি লেখা আছে, তারপর জাস্ট এখানে জয়েনে ক্লিক করে দেবো। ক্লিক করলে জাস্ট আমাদেরকে এখানে জাস্ট ওয়েট করতে হবে। এখানে এটা কিন্তু রিলোড নিতেছে। জাস্ট এখানে কিছু লোড হওয়ার পর অলরেডি কিন্তু আমাদের থ্রেড অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, কারণ আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে ডিটেলস গুলো ছিল সেই ডিটেলস গুলো অ্যাকাউন্টের এখানে চলে আসবে অটোমেটিক্যালি। তো এখানে যদি আমরা প্রোফাইলটাতে আমাদের এই যে ম্যান আইকনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমাদের প্রোফাইলটা এখানে শো করবে, অর্থাৎ আমাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট যেভাবে ছিল, যে পিকচার দেওয়া ছিল, যে নাম দেওয়া ছিল, হুবহু সেই সেম নামগুলো এখানে চলে আসতেছে, ঠিক আছে? তারপরে এখানে কিছু ফিচার রয়েছে। তো আমি আগেই বলেছি যে মার্ক জুকারবার্গ বা মেটা এই অ্যাপসটা নিয়ে এসেছে শুধুমাত্র টুইটারকে টেক্কা দেওয়ার জন্য। তো কিছুটা টুইটারের মতো এটার যে ফিচার গুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে রিপ্লে, মেনশন, ভেরিফাইড এই অপশন গুলো রয়েছে। তো এখানে আমরা থ্রেড, অর্থাৎ টুইটারে যেমন টুইট করে এখানে আমরা থ্রেড করতে পারবো। তো এখানে যে কোনো কিছু আমরা উপরে স্টার্টে থ্রেড, এখানে যে কোনো কিছু লিখে দিতে পারি আমরা, ঠিক আছে? তারপর এখানে আমরা এখানে যে কোনো পিকচার বা ভিডিও আমরা কিন্তু অ্যাড করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড করার অপশন রয়েছে। তো এইগুলো কিন্তু টুইটারেও রয়েছে। জাস্ট এইটা টুইটারকে টেক্কা দেওয়ার জন্য কিন্তু এই থ্রেড অ্যাপসটা নিয়ে আসছে। তো এখানে সার্চ করে আমরা যে কারো অ্যাকাউন্ট খুঁজে বের করতে পারি, টুইটারে যেরকম আছে বা ফেসবুকে যেরকম অপশন থাকে সেই অপশনগুলো হুবহু এখানে রয়েছে। তো এখানে জাস্ট আমি একটা পোস্টে আপনাদেরকে দেখিয়ে দেই। তো এখানে দেখতে পাচ্ছেন রায়াট হার্টম্যান ফিশিং এর একটা পিকচার আপলোড করেছে। তো এই পোস্টটা যদি আমরা ওপেন করি, তো এটা হচ্ছে একটা থ্রেড। তো এই থ্রেডটাতে দেখুন লাভ অপশনটাতে ক্লিক করা মানে লাইক হচ্ছে। তারপর এখানে যে কমেন্টের অপশন রয়েছে এখানে আমরা রিপ্লাই করতে পারতেছি, কমেন্ট না সরাসরি রিপ্লাই, যেমন আমরা টুইটে করতে পারি। তারপর এখানে রিপোস্ট, অর্থাৎ আমরা টুইটারে যেমন টুইট পাচ্ছিলাম বা কট টুইট পাচ্ছিলাম, এখানেও রিপোস্ট এবং কোট এর মাধ্যমে একই সেম, অর্থাৎ এখানে টুইটারকে টেক্কা দেওয়ার জন্যই মূলত এই অ্যাপসটা নিয়ে এসেছে, ঠিক আছে? তারপর এখানে আমরা শেয়ার করার অপশন পেয়ে যাচ্ছি। এখান থেকে সরাসরি যেকোনো পোস্ট, অর্থাৎ যেকোনো থ্রেড, এখানে পোস্ট বলা যাবে না, এখানে থ্রেড গুলো আমরা সরাসরি আমাদের স্টোরিতে অ্যাড করতে পারবো, অথবা থ্রেড করতে পারবো, বা এটা টুইট করতে টুইটের মতোই, অর্থাৎ থ্রেড আর টুইট কিছুটা সেম। অর্থাৎ এক কথায় বলা যায় যে মার্ক জুকারবার্গ এই অ্যাপসটা নতুন করে লঞ্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের টুইটার অ্যাকাউন্টের মালিক ইলন মাস্ক তাকে টেক্কা দেওয়ার জন্য। আমরা জানি যে
বর্তমানে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছে রেষারেষির কারণে কিন্তু এই অ্যাপসটা নিয়ে এসেছে। তো যাদের ইচ্ছা আপনারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখতে পারেন। এই অ্যাকাউন্টটা কিন্তু খুব রিসেন্টলি ভাইরাল হবে।